হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর, কারণ আমাদের স্যার নিয়ে যাচ্ছে একটা সেমিনারের জন্য। তো দুর্গাপুর যাচ্ছি সব বন্ধুবান্ধবীরা মিলে, তো বুঝতেই পারছো খুবই মজা হবে। আর আজকের দিনে মিনি ভ্লগটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো, তো বড় ভ্লগটা দিতে একটু লেট হয়ে গেল। আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে হচ্ছে বর্ধমান স্টেশন থেকে, বাড়ি থেকে ভিডিও করতে পারিনি। আর এখন বাজছে মোটামুটি ওই 8:45 মতো। আমাদের ট্রেনে ওঠার সাথে সাথেই শুরু হয়ে গেছে জোর কদমে গসিপ, কারণ আমরা এরকম সবাই মিলে অনেক দিন পর একসাথে হয়েছি, তাই পুরো গসিপটা এখন ভালো জোর কদমে হচ্ছে একদম। এই যে চশমা পরে মেয়েটাকে দেখছো, এর সাথে আজকে আমার প্রথম আলাপ হয়েছে। আর প্রথম আলাপেই এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে প্রথম আলাপ বলে মনেই হচ্ছে না। আর ও আর আমি একসাথেই পড়তাম, বাট কলেজ আলাদা ছিল, তার সাথে ইউনিভার্সিটিতে উঠেও ও পড়তো রেগুলারে, আমি তো ডিস্টেন্সে, তোমরা হয়তো অনেকেই জানো। তো তাই আগে কোনো দিন দেখা হয়নি, আজকে প্রথম দেখা। তো প্রথম আলাপেই এত ভালো সম্পর্ক যে কি বলবো, খুব ভালোভাবে আমরা মজা করতে করতে গেছি। আর বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর। আর এখানকার বর্ধমান থেকে ট্রেনে এদিকে মানে দুর্গাপুরের দিকে আমি আগে কোনো দিন যাইনি, তো ভিউটা এত সুন্দর লাগছিল। এটা আমার ফার্স্ট টাইম, তাই আরও সুন্দর লাগছিল। মানে মনে হচ্ছিলো কোথাও একটা বেড়াতে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল ভিউটা, কি বলবো। স্যার সবাইকে জিজ্ঞাসা করছিল যে কেউ চা খাবে কিনা। আর আমি বাড়িতে খুব একটা চা খাই না, বাট বাইরে বেরোলে চাটা আমার ভালোই লাগে। তো আমি খেয়েছিলাম, আর সবাই খায়নি, কেউ কেউ খেয়েছিল, কেউ কেউ খায়নি। তো চায়ের সাথে তো একটা ফটো ক্লিক করতেই হবে, এত সুন্দর ভিউয়ের সাথে একটা চা এনজয় করছি বলে কথা। চা খাচ্ছিলাম, তার সাথে এই ভিউটা। এখন আমরা মোটামুটি চলে এসেছি দুর্গাপুরের কাছাকাছি। আর এই স্টেশনটার নাম হলো পানাগড়। তোমরা হয়তো অনেকেই চেনো বা কেউ এখান থেকে দেখতেও পারো। কেউ যদি এখান থেকে দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। তো এখন আর 2-3টে স্টেশন পরই দুর্গাপুর স্টেশন। আমার পাশে বসে আছে ঝুমা আর সুপ্রিয়া। তো ওদের তো তোমরা অনেক কটা ভিডিওতেই হয়তো দেখেছো, ঝুমাকে তো অনেক কটা ভিডিওতেই দেখেছো, বাট সুপ্রিয়াকে হয়তো খুব একটা কি দুটো ভিডিওতেই দেখেছো। তো এখন আমরা চলে এসেছি দুর্গাপুর। আর দুর্গাপুর স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল এখন। তো এই ফার্স্ট টাইম আমি দুর্গাপুর এসেছি, এর আগে কোনোদিন আসিনি, তাই চারিদিকটা ভালো করে দেখছিলাম। আর ট্রেন থেকে নামার পরই স্যার আগে দেখে নিল যে সবাই নেমেছে কিনা। তারপর আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের সেমিনার হবে সেখানে। এখন আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর স্টেশন থেকে। এখন বাস ধরে আমাদের যেখানে সেমিনার হবে সেখানটায় যেতে হবে। সব জায়গায় যাচ্ছে, ও সব গ্রুপে যাবে, ও সব গ্রুপে যাবে। ভিডিও তুলছি। আমরা এখানে বাস পেয়ে গেছি, আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাসে বসেই আগে এই ক্রিম পাউরুটিটা খেয়ে নিলাম। আর এখানে এসে সবথেকে যেটা অবাক করার বিষয় সেটা হলো হলুদ ট্যাক্সি। আমি জানতামই না যে দুর্গাপুরেতেও হলুদ ট্যাক্সি আছে, তো এটা দেখে খুবই অবাক হয়েছিলাম আমি। আর রাস্তার পথে এত সুন্দর ফুলগুলো দেখতে পেলাম, না ক্যাপচার করে পারলামই না, খুব সুন্দর ছিল ফুলগুলো। বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি যেখানে আমাদের সেমিনারটা হবে সেখানে। তো এখন আমাদের এখানে রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন করে চলে এসেছি আমরা ওপরে। আর এগুলো আমাদের ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল, জল আর আজকের বিষয়ে মানে যে বিষয়টা আলোচনা হবে তার সম্বন্ধে একটা লিফলেট ছিল, পেন ছিল আর একটা নোটবুক ছিল, যাতে আমরা কিছু নোট ডাউন করতে পারি। আর আমাদের যেখানে সেমিনারটা হচ্ছে সেটা হলো একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের নাম হলো বনলতা রেস্টুরেন্ট। তোমরা হয়তো অনেকেই জানো বা চেনো, দুর্গাপুরের বনলতা রেস্টুরেন্ট খুবই মানে একটা ফেমাস রেস্টুরেন্ট তোমরা বলতে পারো। তার টপ ফ্লোরে আমাদের সেমিনারটা হচ্ছিল। আর এখন আমাদের স্যারকে ডাকা হয়েছে সম্মানিত করার জন্য। যাকে আমরা বলছি কানেক্টেড হিস্ট্রি এবং প্রি হিস্ট্রির কথা তো বললামই, সুতরাং ডিপ হিস্ট্রি তারপর কানেক্টেড হিস্ট্রি যেটা সঞ্জয় সেমিনার শুরু হয়েছিল 11টা থেকে, আর এখন বাজছে মোটামুটি ওই 2টো মতো। আর এখন আমাদের লাঞ্চ টাইম দিয়েছে, তো ওরাই ওখান থেকে আমাদের লাঞ্চটা প্রোভাইড করেছিল, আমরা কিছু নিয়ে যাইনি। তো এখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেছি।
সেমিনারের বক্তব্য শুনতে শুনতে আমরা এতটাই বোর হয়ে গেছিলাম আর আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা তাড়াতাড়ি করে গিয়ে আগে লাঞ্চটাকে নিয়েই চলে এসেছি নিজেদের সিটে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চে পুরোটাই ভেজ ছিল, শুধুমাত্র মাছটাই ছিল ননভেজের মধ্যে। লাঞ্চটা সিম্পলের মধ্যে খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো। লাঞ্চ টাইমের পর আমাদের আরও একটা সেশন হবে, তো আমরা এখানে বসে পড়েছি। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার খুব একটা ভালো লাগছে না, কারণ আমার মাথাটাও যন্ত্রণা করছিল আর শরীরটাও ভালো লাগছিল না। তো খুবই মানে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল না, কষ্ট হচ্ছিল। তো আমার শুনতে একটু ইচ্ছা করছিল না তখন। আর এত জোরে এসিগুলো চালানো ছিল এই ঠান্ডার মধ্যে, তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আমি একটু ফোন টোন দেখছিলাম, গল্প টল্প করছিলাম আর তার সাথে একটু শুনছিলামও। তো মনে হচ্ছিলো যে একটুখানি বেরিয়ে একটু হাঁটাচলা করলে ঠিক হবে। তো যাই হোক, এখন আর বেশিক্ষণ আর এই আলোচনাটা হবে না, সেমিনারটা। তো আমরা বসেই ছিলাম আর সেমিনার শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যেতে হবে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, বনলতা রেস্টুরেন্ট, তোমরা হয়তো অনেকেই চেনো। আর দেখতেই পাচ্ছ যে দুর্গাপুর চলে এসেছি, দুর্গাপুর স্টেশনের কাছে। আর আসার সময় দুর্গাপুর স্টেশনটা খুব একটা ভালো করে দেখানো হয়নি, কারণ তখন তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই দেখানো হয়নি। তো এখন এসে একটু ছবি টবি তুলছি, সবাই ছবি টবি তুলেছে। আর বাই দ্য ওয়ে এই হচ্ছে আজকের আমার আউটফিট। তোমরা আউটফিটের ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে চেক করে নিও। সব কিছু লিঙ্ক আমি অ্যাটাচ করে দেবো। এগুলো সব কিছুই আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশোর থেকে আছে, ফ্লিপকার্ট থেকে আছে, তো আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো। এখন আমরা চলে এসেছি স্টেশনে। আর আমাদের এখানে ফটো তোলাই শেষ হচ্ছে না, আমরা এত ফটো তুলেছি। আমরা যে সেমিনারে এসেছিলাম নাকি কোথাও পিকনিক করতে না ঘুরতে এসেছিলাম সেটাই মানে বুঝতে পারছিলাম না আমরা। তো যাই হোক, আর এই ভিডিওটা আগের বছরের মানে 2024-এর শেষের দিকে, ওই ডিসেম্বর মাসের প্রথম দিকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু শ্যুট করা ছিল আমি ভেবেছিলাম যে দেবই। এখনও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ভিডিও যখন করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। যেতে পারবো ওদিকে ট্রেনটা আমি বুঝতে পারছিস না, দাঁড়ান। আর কটা ছবি তুলবি? আর ছবি তুলবি কটা? আমি সবাইকে ভালো ছবি তুলে দিই, কেউ আমার ভালো ছবি তুলে দেয়নি। একজন না, আজকে ভালো ছবিগুলো উঠেছে তো। কালকে ট্রেনটা 6:40-এ ঢুকেছিল, ট্রেনটা 6:40-এই। স্যার 6:40। এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর দুর্গাপুর থেকে ট্রেনে উঠে আমার আর কোনো কিছু ভিডিও করাই হয়নি, কারণ এত পরিমাণে হাসি মজা হচ্ছিল যে আমি ভুলেই গেছি ভিডিও করার কথা। তার সাথে প্রচণ্ড শীতও লাগছিল, তো তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো বর্ধমান থেকে আমরা এখন আরও একটা ট্রেন চাপবো, মানে হাওড়া লোকাল ধরবো, হাওড়া লোকাল ধরে বাড়ি যাব। তাই আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে। এখন আমরা এসেছি মোমো খেতে, বাইরে বেরিয়েছি মানে মোমো খাবো না এটা হতেই পারে না, তাই মোমো খেতে এসেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।